হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। বন্ধুরা, আপনারা দেখছেন জাকির একাডেমি। জাকির একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির হুসাইন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন টিউটোরিয়াল পর্ব নিয়ে চলে আসলাম। আজকের টিউটোরিয়াল পর্বটি হচ্ছে কম্পিউটারের গুরুত্বপূর্ণ 10টি স্কিল অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি যদি কম্পিউটার সম্পর্কে ভালো জানতে চান বা ভালো অভিজ্ঞ হতে চান, তাহলে অবশ্যই আপনার এই 10টি স্কিল অর্জন করতেই হবে। তো বন্ধুরা, এই 10টি স্কিল কি, এটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ছাত্রজীবনকে বলা যায় জীবন গঠনের উপযুক্ত সময়, কেননা এই সময়টাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি এমন কিছু গুণ ও দক্ষতা অর্জন করে থাকে যা সারা জীবন তাদের কাজে লাগবে। বর্তমান যুগ হলো তথ্য প্রযুক্তির যুগ। কম্পিউটার ছাড়া আজকাল সবকিছু একেবারেই অচল বলা চলে। কি করা যায় না কম্পিউটার দিয়ে? অফিসের কাজ থেকে শুরু করে আউটসোর্সিং, স্কুলের সায়েন্স প্রজেক্ট বানানো, বিভিন্ন ইভেন্টের ব্যানার তৈরি, কলেজের প্রেজেন্টেশন সহ অনেক কিছুই কম্পিউটারের মাধ্যমে করা সম্ভব। আর কম্পিউটারের কিছু নির্দিষ্ট স্কিল অর্জন করতে পারলে তুমি তোমার সহপাঠীদের তুলনায় এগিয়ে থাকবে কয়েকশো গুণ। কিন্তু এইসব স্কিল শিখতে চাইলে সাথে থাকা লাগবে ইন্টারনেট সংযোগ। ইন্টারনেট সংযোগ তোমাকে পুরো পৃথিবীর নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবে। এতে করে তোমার কাজ হয়ে উঠবে আরও সহজ ও মজাদার। পরীক্ষার আগে পড়া যেমন জরুরি, তেমনি চাকরিতে ঢোকার আগে কিছু কম্পিউটার স্কিল থাকাও প্রয়োজন। তাই বিদ্যালয়ে অন্যান্য বিষয়গুলোর পাশাপাশি আজকাল শিক্ষার্থীদের বেসিক কম্পিউটার নলেজ থাকাটাও জরুরি। কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকা এখন যে কোনো চাকরির জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। ইচ্ছা, দক্ষতা এবং আইটি টুলস শিক্ষার্থীদের ব্যক্তিগত ও কর্মজীবনে বেশ ভালো প্রভাব ফেলে। কিন্তু কেন কোনো বিষয়ের উপর দক্ষতা থাকা জরুরি? তো চলুন জেনে আসা যাক। বাংলা এবং ইংরেজি টাইপিং দক্ষতা, এই স্কিলটি অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। মোবাইলে আমরা সবাই আরামসে টাইপ করতে পারলেও কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে এক নাগাড়ে টাইপ করা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার। টাইপ করার সাধারণ নিয়ম হচ্ছে ইংরেজিতে প্রতি মিনিটে 40টি এবং বাংলায় 25টি শব্দ টাইপ করতে পারতেই হবে। আমাদের প্রায়ই বিভিন্ন অ্যানালাইজমেন্টের জন্য একজন টাইপিস্টের কাজে শরণাপন্ন হই, কিন্তু আমরা নিজেরাই যদি ভালোভাবে টাইপ করতে পারি তাহলে বাইরের কাউকে দিয়ে টাইপ করানোর প্রয়োজন হবে না। এতে করে নিজের অর্থ এবং সময় দুটোই বাঁচবে। এছাড়া তথ্য প্রযুক্তির এই যুগে টাইপিং ছাড়া কোনো চাকরি কিংবা ব্যবসায় ভালো করা সম্ভব নয়, কেননা যোগাযোগ রক্ষায় ইমেইল লেখা থেকে শুরু করে অন্যান্য সব কাজেই কম্পিউটার এবং টাইপিং প্রয়োজন। তাই আমরা যদি নিজেরাই টাইপিং দক্ষতা অর্জন করে ফেলি তাহলে নিজেদেরকে কোনো ঝামেলায় পোহাতে হবে না। ডকুমেন্ট তৈরি, দ্বিতীয় এই স্কিলটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিল। অবশ্যই এটি সবারকে অর্জন করা প্রয়োজন। কম্পিউটারের মাধ্যমে ডক ফাইল তৈরি করা হলো আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ কম্পিউটার স্কিল। মাইক্রোসফট ওয়ার্ড ও গুগল ডকের মাধ্যমে খুব সহজেই এবং বিনামূল্যে ফাইল তৈরি করা যায়। মাইক্রোসফট ওয়ার্ড হলো বিশ্বের বহুল ব্যবহৃত ডকুমেন্ট তৈরি সফটওয়্যার। 90% মানুষ নিজেদের কাজে এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকে। ডকুমেন্ট ফাইলে শব্দ বড় ছোট করা, হাইপার লিঙ্ক তৈরি করা, শব্দ বোল্ড, ইতালিক বিভিন্ন ফন্টে আনা, প্যারাগ্রাফ করা সহ আরও অসংখ্য ছোটোখাটো স্কিল শিখে নেওয়া যায় খুব জরুরি এবং খুব সহজেই। এই সফটওয়্যারগুলোর মাধ্যমে প্রেজেন্টেশন ও নোট খুব সহজেই তৈরি করা যায়। গুগল এবং অফিস 365 থেকে শুরু করে
2007, 10, 13, 16 ইত্যাদি অনলাইনেও এ ব্যবহার করা যায়। ফলে শুধু কম্পিউটারই নয়, এর মাধ্যমেও মোবাইলেও যখন তখন লেখা এবং ফাইল এডিট করা যাবে। গুগল ডকে একই ফাইলে একাধিক মানুষের অ্যাক্সেস থাকলে তারা এডিটও করতে পারবে। গাণিতিক সমস্যাবলী এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট দক্ষতা। যখন কেউ গাণিতিক সমস্যা কিংবা কোনো হিসাব নিকাশের কথা বলে, তখন মাথায় আসে মাইক্রোসফট এক্সেলের নাম। মাইক্রোসফট এক্সেল মূলত হলো এক ধরনের স্প্রেডশিট। সেখানে বিভিন্ন ধরনের টেবিলের মাধ্যমে কোনো কিছুর পরিসংখ্যান দেখানো হয়, যেমন শেয়ার বাজারের সূচক, অফিসের কর্মীদের কাজের আসার সময়সূচি, শিক্ষার্থীদের মার্কশিট ইত্যাদি। এই স্কিল অর্জনের মাধ্যমে তুমি খুব সহজেই ডাটা এন্ট্রির কাজ করতে পারবে। আর বর্তমান আইসিটি খাতে ডাটা এন্ট্রির মতন কাজগুলোর চাহিদা কিন্তু প্রচুর। এই কম্পিউটার স্কিলটি তাই বিভিন্ন কাজে আসতে পারে। প্রেজেন্টেশনের দক্ষতা। প্রেজেন্টেশন একটি খুবই চমৎকার একটি কাজ। অবশ্যই আমাদের এই দক্ষতাটি অর্জন করা প্রয়োজন। প্রজেক্ট, ডিসপ্লে এবং প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে সেই দুইটি সফটওয়্যার আমাদের সবচেয়ে বেশি সাহায্য করে, তা হলো গুগল স্লাইড এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই দুটি সফটওয়্যার প্রায় একই উদ্দেশ্যে ব্যবহার করা হলেও এদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট রয়েছে অসংখ্য টুলস, যার মাধ্যমে খুব সহজেই তুমি তোমার প্রেজেন্টেশনকে আকর্ষণীয় করে তুলতে পারবে। আর গুগল স্লাইডে খুব বেশি টুল না থাকলেও চট করে প্রেজেন্টেশন তৈরি করার কাজে এর কিন্তু জুড়ি মেলা ভার। দুটিতেই রয়েছে অসংখ্য স্লাইড তৈরি করার অপশন। সেই সাথে ছবি অ্যাটাচ করা যায়, মিউজিক অ্যাড করা যায়, থিম পাল্টানো যায়, ফন্ট চেঞ্জ করার পাশাপাশি এর কালার ও সাইজেরও পরিবর্তন আনা যায়। বর্তমান সময়ে তাই একই কম্পিউটার স্কিলটি তোমার থাকতেই হবে। এই স্কিলটি অবশ্যই থাকতে হবে। গ্রাফিক ডিজাইনিং। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বছর জুড়েই কোনো না কোনো ইভেন্টের আয়োজন করা হয়। ইভেন্টের প্রচারণার জন্য প্রয়োজন ম্যাগাজিন, ব্যানার, পোস্টার ইত্যাদি। আর তুমি যদি কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার পারদর্শী হয়ে থাকো, তাহলে তোমাকে আর ঠেকাই কে? এসব কাজের জন্য সবার আগে কিন্তু তোমাকেই ডাকা হবে। আজকাল যে কোনো কাজের জন্য এমন মানুষদের রিক্রুট করা হচ্ছে যাদের ফটোশপ ও ইলাস্ট্রেটর সম্পর্কে অত্যন্ত সাধারণ জ্ঞানটুকু আছে। তাই বোঝা যাচ্ছে যে আজকাল এই দুটি সফটওয়্যারের কাজে পারদর্শী মানুষের চাহিদা কেমন। এগুলো ব্যবহারের মাধ্যমে সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটে, সেই সাথে ক্যারিয়ার গঠনের বিভিন্ন পথ খুলে যায়। আমাদের জীবনের ফটোশপে নানা ব্যবহার রয়েছে, যা ক্যারিয়ার তৈরি ছাড়াও পার্ট টাইম চাকরি খুঁজে পাওয়া সহায়ক হিসেবে কাজ করে। যদি এই সফটওয়্যারগুলো না থাকে, তবে এমন অনেক বিনামূল্যে এডিটিং সফটওয়্যার বা টুলস পাওয়া যায়। এই দক্ষতা অর্জন করলে নিজের ফেসবুকের ছবিগুলো হয়ে উঠবে অন্য সবার চেয়ে আকর্ষণীয়। এমনকি প্রেজেন্টেশনেও এই স্কিল কাজে আসবে। তুমি বিভিন্ন ইভেন্ট বা বিভিন্ন ভিডিও ক্লিপ ব্যবহার মাধ্যমে তোমার প্রেজেন্টেশনটি হয়ে উঠবে অন্যদের কাছে সহজবোধ্য ও আলাদা। বেসিক কম্পিউটার হার্ডওয়্যার। কম্পিউটার বা ফোনের কোনো পার্টস নষ্ট হয়ে গেলে সেটা ঠিক করার অত্যন্ত বেসিক উপায়টা শেখা জরুরি। আমাদের জানা উচিত যে কিভাবে সফটওয়্যার কিনতে হয় এবং ব্যবহার করতে হয়। এছাড়াও পিসি কিভাবে পরিষ্কার করতে হয় বা রাখতে হয়, এই ভাইরাস মুক্ত রাখা যায় সেটাও জানতে হবে। র্যাম, হার্ড ডিস্ক, বেসিক ইনপুট এবং আউটপুট ডিভাইস সম্পর্কেও ধারণা রাখা প্রয়োজন। এসব টুকটাক কাজ নিজেরা জানলে নিজের মনিটর বা ফোন নিয়ে দোকানে দোকানে ছোটা লাগবে না, টাকাও বেঁচে যাবে। আর সেই বেঁচে যাওয়ার টাকা দিয়ে তুমি চাইলেই নিজের পছন্দ মতো একটা বই কিনে ফেলতে পারবে। সোশ্যাল নেটওয়ার্কিং স্কিল। সোশ্যাল মিডিয়ার সব সাইটগুলো হলো নেটওয়ার্কিং এর
সবচেয়ে কার্যকরী জায়গা, কারণ এই সব সাইটগুলোতে আমরা নানান ধরনের পেশার মানুষের সাথে পরিচিত হই। এইসব মানুষেরা আমাদের পরবর্তীতে নানান উপকারে আসতে পারেন। তবে সোশ্যাল নেটওয়ার্কিং স্কিলের মধ্যে তুমি কিভাবে কার কার সাথে কথা বলবে, নেগেটিভিটি কিভাবে জড়িয়ে চলবে, এগুলো অন্তর্ভুক্ত। সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এবং অ্যাপগুলো সবসময় মানুষের চেয়েও বেশি অ্যাক্টিভ থাকে, তবে এগুলো ব্যবহার করতে চাইলে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না, তাই একটা কাজ থাকে না, তাই তারা সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা সময় কাটায় এবং ধীরে ধীরে তারা এর প্রতি আসক্ত হয়ে পড়ে। তাই সোশ্যাল মিডিয়া সাইটগুলো ব্যবহারের স্কিল এবং মেথডগুলো জানা জরুরি। অনলাইনে কাজ করা। আজকাল এমন অনেক ধরনের কাজ তৈরি হচ্ছে যা ঘরে বসেই করা যায়, যেমন আউটসোর্সিং, অনলাইন বিজনেস, ব্লগিং, প্রোগ্রামিং ইত্যাদি। এই কাজগুলো, সেই সব কাজ করার জন্য প্রয়োজন নিজের ডেস্কটপ বা ল্যাপটপ। তাই অনলাইনে কাজ করতে হলে কিন্তু কম্পিউটার স্কিলগুলো আয়ত্ত করার প্রয়োজন আছে। অনলাইন নৈতিকতা ও নিরাপত্তা। অনলাইনে কাজ করতে গেলে যেই জিনিসটা নিয়ে সবাই একদম প্রথম সতর্ক করে তা হলো অনলাইনে আমাদের আচরণ কেমন হওয়া দরকার। অনেক সময় আমরা আমাদের রাগের বহিঃপ্রকাশ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে ফেলি, কাউকে নিয়ে কটূক্তি করি, কিন্তু এগুলো করা একদমই উচিত নয়। ভার্চুয়াল জগতে সব অনেক বেশি খোলামেলা, তাই অনলাইনে কাজ করার সময় আমরা সবসময় সতর্ক থাকব। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।